প্রথম এই ফান্ডটা লঞ্চ হয়েছিল রেগুলার প্ল্যানে, ঠিক আছে। এই ফান্ডটা প্রথম লঞ্চ হয়েছিল রেগুলার প্ল্যান হিসাবে, সেটা কত 29শে মার্চ 2000 কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে, -2.24%। This video is made purely for educational purposes. All the information shared is based on personal opinion and publicly available data. Mutual fund investment are subject to market risk. Read all scheme related documents carefully. Please do your own research or consult a certified financial advisor before making any investment. The content in this video does not guarantee future returns. Thank you. নমস্কার বন্ধুরা, ওয়েলথ বিনিয়োগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা চলে এসেছি আর একটা গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে এই যে ভিডিওটা আজকে করছি, আমাদের এক দর্শক বন্ধুর রিকোয়েস্টে এই ভিডিওটা আমরা করছি, ঠিক আছে। আমরা ফান্ড রিভিউ ভিডিও এর আগে একটা দিয়েছিলাম, এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড রিভিউ করেছিলাম আমরা। তো সেই এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড রিভিউ ভিডিওটা যদি আপনাদের দেখা না হয়ে থাকে, আমাদের চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন, ঠিক আছে। তো আজকে আমরা চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ একটা ফান্ডকে রিভিউ করার জন্য, সেটা কি এসবিআই মিড ক্যাপ ফান্ড, ঠিক আছে। এসবিআই মিড ক্যাপ ফান্ড আজকে আমরা রিভিউ করব। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন প্রচুর, ঠিক আছে। আর আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। আজকে আমরা কি রিভিউ করব? আজকে আমরা রিভিউ করব এসবিআই মিড ক্যাপ ফান্ড, ওকে, যেটা একটা পুরানো, বিশ্বাসযোগ্য এবং হাই গ্রোথ পোটেনশিয়াল ওয়ালা একটা ফান্ড। শেষ 5 বছরে এটা দিয়েছে আপনার 22%-এর বেশি সিএজিআর রিটার্ন। তাহলে চলুন এসবিআই ম্যাগনাম মিড ক্যাপ ফান্ডের সমস্ত খুঁটিনাটি জেনে নিই একদম সহজ ভাষায়, ঠিক আছে। প্রথমে একটু ফান্ড ওভারভিউটা দিয়ে দেবো। ফান্ড ওভারভিউ, এসেনশিয়াল ফ্যাক্টস। এটা এসবিআই মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট প্ল্যান। আসুন দেখি প্রধান তথ্যগুলো। ন্যাপ অ্যাজ পার 31 জুলাই 2025 259.20 পার ইউনিট, মানে 259 টাকা পার ইউনিট। মানে আমি এটা লাস্ট 31 জুলাইয়ের আমি ডেটা বলছি, ঠিক আছে। এইউএম কত আছে? 23,269 কোটি টাকার এইউএম আছে, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট আছে। এক্সপেন্স রেশিও ডাইরেক্ট প্ল্যানের ক্ষেত্রে আছে 0.85% আছে এক্সপেন্স রেশিও। এক্সিট লোড আছে 1% ইফ রিডিম উইদিন 1 ইয়ার। ক্লিয়ার? যদি আপনি 1 বছরের মধ্যে যদি আপনি ফান্ডটি থেকে এক্সিট করেন, তাহলে আপনাকে 1% আপনাকে এক্সিট লোড দিতে হবে। লঞ্চ ডেট, এটা কবে লঞ্চ হয়েছিল? 29শে মার্চ 2005। প্রথম এই ফান্ডটা লঞ্চ হয়েছিল রেগুলার প্ল্যানে, ঠিক আছে। এই ফান্ডটা প্রথম লঞ্চ হয়েছিল রেগুলার প্ল্যান হিসাবে, সেটা কত 29শে মার্চ 2005 সালে। আর আমাদের 1 জানুয়ারি 2013-তে এটা ডাইরেক্ট প্ল্যান হিসাবে লঞ্চ হয়, ঠিক আছে। এই ফান্ডটাকে ডাইরেক্ট প্ল্যান হিসাবে অ্যাভেলেবেল করে দেওয়া হয় 1 জানুয়ারি 2013-তে। মিনিমাম এসআইপি অ্যামাউন্ট এখানে আপনি 500 টাকা থেকে আপনি শুরু করতে পারেন। লামসাম স্টার্ট মিনিমাম 5,000 টাকা থেকে আপনারা লামসাম স্টার্ট করতে পারেন, ঠিক আছে। পারফরমেন্স আর রিটার্নসটা একটু দেখে নিই। এখন পারফরমেন্স দেখি, ফান্ড ভার্সেস ক্যাটাগরি এভারেজ, ঠিক আছে। 1 বছরের ফান্ডটি কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে? -2.24%। ক্যাটাগরি এভারেজ দিয়েছে কি 0.92% ক্যাটাগরি এভারেজে রিটার্ন দিয়েছে, ঠিক আছে। আর এ গেছে কি, এ মোটামুটি 2.24% এর মাইনাসে গেছে। লাস্ট 3 বছরে রিটার্ন দিয়েছে আপনার 18.24%, মানে 18.24% আপনার হচ্ছে লাস্ট 3 ইয়ার্সে রিটার্ন দিয়েছে। সেই তুলনায় আপনার ক্যাটাগরি দেখতে গেলে ক্যাটাগরি এভারেজে রিটার্ন দিয়েছে 23.20%, ঠিক আছে। মানে এই মিড ক্যাপ ক্যাটাগরিতে অন্যান্য ফান্ডগুলি 23.20% পর্যন্ত রিটার্ন দিয়েছে। 5 বছরে তো যদি দেখি, 5 বছরে কত রিটার্ন দিয়েছে? 5 বছরে রিটার্ন দিয়েছে 28.21%, 28.21% লাস্ট 5 বছরে রিটার্ন দিয়েছে। যেটা ক্যাটাগরিতে যদি আমরা ক্যাটাগরি এভারেজে যদি আমরা ধরি, সেক্ষেত্রে আপনার 29.1%, মানে সামঞ্জস্য, মানে ক্যাটাগরি ওয়াইজ আর ফান্ড ওয়াইজ, মানে লাস্ট 5 বছরের রিটার্ন ঠিক আছে, ওকে। সিন্স ইনসেপশন 19.34, ঠিক আছে। এসআইপি এক্সাম্পল, যদি আপনি সবে 3 বছর আগে 10,000 টাকা প্রতি মাসে এসআইপি শুরু করতেন এই ফান্ডে, তাহলে 3.6 লাখের ভ্যালু হতে পারত 6.6 লাখ, অ্যানুয়ালাইজড 20.7% রিটার্ন অ্যাপ্রক্স হিসাবে। ক্লিয়ার? পোর্টফোলিও ব্রেকডাউন,
এখন পোর্টফোলিও ব্রেকডাউনটা একটু দেখি। এখন দেখি ফান্ড কোথায় কোথায় ইনভেস্ট করে রেখেছে। ইকুইটিতে আছে কত, 94% এর ফান্ডটা ইকুইটিতে ইনভেস্টমেন্ট করা আছে। ডেট বা ক্যাশে ইনভেস্টমেন্ট করা আছে আপনার 6%, ট্রেজারি ক্যাশ ইটিসি মানে এটা আছে গভর্নমেন্ট সেক্টরে ইনভেস্টমেন্ট করা আছে 6%। মার্কেট ক্যাপ অ্যালোকেশনে আছে মানে মিড ক্যাপে আছে আপনার 71 থেকে 72% হচ্ছে আপনার মিড ক্যাপে আছে। লার্জ ক্যাপে আছে আপনার হচ্ছে 7 থেকে 7 থেকে 15%, আর স্মল ক্যাপে আছে আপনার 15%। ঠিক আছে। টপ হোল্ডিং অ্যাজ অন 30 জুন 2025 টপ হোল্ডিং কি আছে, ক্রাইসিল লিমিটেডে আছে 4.16% আছে আপনার ক্রাইসিলে। ঠিক আছে, মানে ইনভেস্ট কোথায় কোথায় করা আছে সেটা বলছি। সুন্দরাম ফিনান্সে আছে 3.31%, এইচডিএফসি ব্যাংকে আছে 3.01%, শ্রী সিমেন্টে আছে 3%, টুরেন্ট পাওয়ারে আছে 2.96%। এবার যদি আমরা সেক্টর অ্যালোকেশন যদি আমরা দেখি, ফান্ডটা যদি সেক্টর অ্যালোকেশন হাইলাইটটা দেখি, তো কোন কোন সেক্টরে কত পার্সেন্ট ইনভেস্ট করা আছে। ফিনান্সিয়াল সেক্টর অ্যালোকেশন করা আছে 16%, মানে ফিনান্সিয়াল সেক্টরে ফান্ডটি ইনভেস্টমেন্ট করে রেখেছে 16%। হেলথ কেয়ারে আছে 12%, ক্যাপিটাল গুডসে আছে আপনার 10%, আর আদার্স ম্যাটেরিয়ালসে আছে আপনার 10%। ওকে, রিস্ক অ্যান্ড ভোলাটিলিটিটা কি দেখবো, যেহেতু এটা মিড ক্যাপ অর্থাৎ রিস্ক হয় ভেরি হাই, ভোলাটিলিটিও বেশি। ঠিক আছে, মিড ক্যাপ ফান্ড মানেই হচ্ছে তাদের রিস্ক বেশি এবং তাদের ভোলাটিলিটিও বেশি, তাই না। শর্ট টার্মে আস্থাভঙ্গ হতে পারে, কিন্তু লং টার্ম ভাবলে রিস্ক ম্যানেজেবল। মানে শর্ট টার্মের ক্ষেত্রে এই ফান্ড, যারা শর্ট টার্মের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো করবেন না। যদি আপনাদের লং টার্ম ভিউ থাকে তাহলে আপনারা এই ফান্ডটাকে আপনারা চুজ করতে পারেন, যদি লং টার্ম ভিউ আপনাদের থাকে। ঠিক আছে, লং টার্মে গেলে কি হবে, লং টার্মে আপনি রিস্কটাকে ম্যানেজ করতে পারবেন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 13 থেকে 14%, এইগুলোই হচ্ছে মেন জিনিস কোনো একটা মিউচুয়াল ফান্ড বাছার জন্য, এইগুলো হচ্ছে মেন জিনিস। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কি আছে, 13 থেকে 14%, বেটা আছে আপনার হচ্ছে 0.78। ঠিক আছে, শার্প রেশিও কত আছে, শার্প রেশিও আছে -0.39, এটা হচ্ছে কিন্তু খারাপ। রিস্কোমিটার লেভেল ভেরি হাই। ফান্ড ম্যানেজার অ্যান্ড এএমসি পোর্টফোলিও, ঠিক আছে, ফান্ড ম্যানেজার অ্যান্ড এএমসি পোর্টফোলিও, এটা হচ্ছে এসবিআই মিড ক্যাপ ফান্ড। এর পূর্বে ফান্ড ম্যানেজার ছিল, তার নাম হচ্ছে সোহিনী আন্দানি, পরিচালনা করতেন 2010 থেকে 2024 সাল পর্যন্ত ইনি ফান্ডটাকে পরিচালনা করেছেন। বর্তমানে ভাবিন বিতলানি, মানে হচ্ছে এপ্রিল 2024 থেকে যিনি আপনার এই ফান্ডটাকে পরিচালনা করছেন। আর আছে কে, মোহিত জৈন ও প্রদীপ কেশাবান সহ টিম আছেন, ভিন্ন ম্যানেজারদের অভিজ্ঞতা মিক্সড। এসবিআই এএমসি নিজেই বড়। ঠিক আছে, মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে তো আমরা এএমসি হিসাবে আমাদের এসবিআই কেই আমরা সব থেকে বড় ভাবি, তাই না, বড় ফান্ড, বড় এএমসি এবং ট্রাস্টেড, বিভিন্ন সেক্টরে কনসিস্টেন্ট ফান্ড আছে, তাই তো। এসবিআই এর প্রচুর ফান্ড আছে, এসবিআই এর প্রতিটা মানে ম্যাক্সিমাম সেক্টরে এসবিআই এর ফান্ড রয়েছে। এসআইপি স্ট্র্যাটেজি এক্সাম্পল, এসআইপি করলে লং টার্ম গ্রোথ নিজের হাতে নিয়ে আসা যায়। ধরুন আপনি 5,000 টাকা প্রতি মাসে আপনি এসআইপি শুরু করলেন, ঠিক আছে, 5 বছর ধরে মোট আপনি 3 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করলেন। হ্যাঁ, ফিউচার ভ্যালু আপনার হতে পারে 5,15,000 টাকা, আপনার ফিউচার ভ্যালু হতে পারে, এটা অ্যাপ্রক্স একটা। ঠিক আছে, নিয়মিত এসআইপি চালিয়ে যান, লামসাম টাইমিং অ্যাভয়েড করুন, 5 বছরের জন্য ইনভেস্ট মাইন্ড রাখুন। ঠিক আছে, এটা করলে আপনাকে নিয়মিত এসআইপি চালিয়ে যেতে হবে। আর লামসাম টাইমিং অ্যাভয়েড করুন, এটাতে লামসাম না করাই ভালো, মানে নতুনদের জন্য বলছি, নতুনদের জন্য এটাতে লামসাম না করাই ভালো। 5 বছরের জন্য ইনভেস্টমেন্ট মাইন্ড রাখুন, মিনিমাম 5 বছর এই ফান্ডটিতে যাতে ইনভেস্টমেন্ট করতে পারেন বা ইনভেস্টেড থাকতে পারেন, সেই মাইন্ড নিয়ে চলুন। হু শুড ইনভেস্ট, এই ফান্ডটা অ্যাকচুয়ালি কাদের জন্য, কারা ইনভেস্টমেন্ট করবেন এই ফান্ডে। এই ফান্ড তাদের জন্য যারা 5+ মানে 5 বছর প্লাস এসআইপি চালিয়ে যেতে পারেন, মার্কেট আপস অ্যান্ড ডাউন সামলাতে পারেন, হায়ার রিটার্ন চান মিড ক্যাপ গ্রোথ থেকে। যারা শর্ট টার্ম নিতে চান বা রিস্ক অ্যাভয়েড করতে চান, তারা লার্জ ক্যাপ বা হাইব্রিড ফান্ড বিবেচনা করুন, তারা এই ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন না। ক্লিয়ার? কনক্লুশন, এসবিআই মিড ক্যাপ ডাইরেক্ট অ্যান্ড গ্রোথ আমার মতে একটি শক্তিশালী
মিড ক্যাপ ফান্ড যা লং টার্ম ইনভেস্টরদের জন্য ভালো হতে পারে, তবে এসআইপি চালিয়ে যেতে হবে। ঠিক আছে, আমার মতে এই ফান্ডটি একটা শক্তিশালী ফান্ড, এটা লং টার্ম ইনভেস্টরদের জন্য খুবই ভালো একটা ফান্ড, তবে এটাতে এসআইপি চালিয়ে যেতে হবে, ডিসিপ্লিন রাখতে হবে। ঠিক আছে, ডিসিপ্লিনটা রাখতে হবে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি ফিনান্স রিভিউ পাওয়ার জন্য। আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে লিখে জানান আপনি এসআইপি শুরু করতে চান এখন থেকে বা পরের মাস থেকে। ঠিক আছে, কমেন্টে লিখে জানান আপনি এসআইপি কবে থেকে শুরু করছেন, এখন থেকে শুরু করছেন না পরের মাস থেকে শুরু করবেন, কমেন্টে লিখে জানান। ঠিক আছে, তো এই ছিল আজকের আমাদের ফান্ড রিভিউ ভিডিও এসবিআই মিড ক্যাপ নিয়ে। আশা করছি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি। ঠিক আছে, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্রচুর শেয়ার করবেন। চ্যানেলটিতে যদি আপনি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী এরকমই কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।